দোহার নবাবগঞ্জ মানেই হচ্ছে ইতিহাস সংস্কৃতি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্য, অনেক ধরনের ইতিহাস। যাই হোক, নবাবগঞ্জ ঘোরার ক্ষেত্রে আমার চোখে পড়লো এই সুন্দর বাড়িটি, এবং সামনে অনেকটা জায়গা ছিল। আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম, তখন এত কিছু ছিল না। এই বাড়িটি কিন্তু বয়স অলরেডি 100 বছরের বেশি হয়ে গিয়েছে, কিন্তু সংরক্ষণ সুন্দর হওয়ার কারণে এবং বর্তমানে এটা পর্যবেক্ষণের ফলে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। বাচ্চারাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর, বাচ্চারা খেলতে পারবে। এবং ওই যে এই পাশে হচ্ছে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটি সুন্দর পুকুর রয়েছে। এই দেখুন পুকুরটি বিশাল বড়। আর এই বাড়িটি উকিল বাড়ি নামে পরিচিত। এইটি উকিল প্রতিষ্ঠিত করেছে বিধায় হচ্ছে এটাকে উকিল বাড়ি বলেই সবাই চিনে থাকে। আর এইখান থেকে কিন্তু আপনারা আন্দারকোটটা মানে খোলারাম দাদার যে হচ্ছে ডাকাত বাড়ি আছে সেটাও কিন্তু দেখে আসতে পারেন। এইখান থেকে হচ্ছে প্যালেস পার্ক রয়েছে, সেটাও খুব কাছে, একটু পিছনে হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন। আর এইখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে 400 থেকে 500 জনের আপনারা বিয়ের আয়োজন বা হলুদ ওপেন প্লেসে যদি করতে চান তা করতে পারেন। আমি এইখানে একটা লাচ্ছি নিয়েছিলাম। রেস্টুরেন্টটি একটু দেখিয়ে দিই। আগে কিন্তু রেস্টুরেন্ট ছিল না, এখানে কিন্তু ইনডোর আউটডোর দুইটাই রয়েছে। এই যে দেখতে পারতেছেন, আপনারা চাইলে ওই জায়গাটা স্টেজ করে নিজেদের মতো বিয়ের প্রোগ্রাম করতে পারেন। আজকাল এইখানের বিয়ের প্রোগ্রাম নাকি এইখানেই করা হয়ে থাকে। এই ছিল হলো উকিল বাড়িটি। আর দেখুন কত সুন্দর লাগতেছে। আর এটা হলো সারাক্ষণই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা খোলা পাবেন। এইখান থেকে ঘোরার পরে বাহিরে গিয়ে এই শরবতটা খেতে ইচ্ছে করলো, তো এখানে শরবত খাচ্ছিলাম। হঠাৎ করে চোখের সামনে এত সুন্দর একটি পুরনো বইয়েরই আমার চোখের সামনে পড়লো। আমি কি আর নিজেকে ধরে রাখতে পারি? তাড়াতাড়ি চলে গেলাম ভিডিও করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখুন, এই বাড়িটি অনেক পুরনো এবং এই বাড়ির সামনে আরেকটা জিনিস দেখে আমি অনেক অবাক হয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বাড়িটির হলো কাঠ দেখতে পারতেছেন, এগুলো 150 থেকে 200 বছরের পুরনো, কিন্তু এখনও পর্যন্ত এগুলো এত ভালো রয়েছে, এত মজবুত রয়েছে। একটু আগে বলেছিলাম না একটা জিনিস শেয়ার করব। এই দেখুন একটা মাথা কাটা মূর্তি, আর মাথা কাটা মূর্তিটা নাকি পাকিস্তানি আমলে মানে হচ্ছে যখন যুদ্ধ হয়েছে তখন নাকি এটার যে মাথাটা ছিল সেটা হচ্ছে পড়ে গিয়েছে, কিন্তু এটা সঠিক ইতিহাসটা পাওয়া যায়নি। এটা কি বৌদ্ধদের না হচ্ছে হিন্দুদের তাও কেউ বলতে পারে না, এবং গুগল দেখেও হচ্ছে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু তবে এইটা হচ্ছে অনেক বছরের পুরনো, 150-200 হবে, 200 বছর তো হবেই। আর হচ্ছে পাকিস্তানিরা যখন হলো মুক্তিবাহিনীদের উপরে হামলা করে তখন গুলি এবং হলো আশেপাশের মানুষেরা এই জিনিসটা হলো ভেঙে ফেলে। এই ছিল দোহার নবাবগঞ্জের উকিল বাড়ি এবং পুরনো বিল্ডিংয়ের ইতিহাস। আর এই বিল্ডিংটা বর্তমানে হচ্ছে যারা টিচার রয়েছে তারা হচ্ছে এখানে থেকে থাকে। রাতের বেলা এই জায়গায় থাকতে কেমন লাগবে একটু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।